সুপ্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। ইউজেস অফ সাম প্রিপোজিশন গত ক্লাসে কিছু আলোচনা করেছি, আজ বাকিগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার 7 6 নম্বর পর্যন্ত আলোচনা করা হয়েছে। নাম্বার 7 থেকে আমি আবার শুরু করছি। 7 নম্বরে অন ইন অ্যাট, অন ইন অ্যাট। তারিখ বা দিনের পূর্বে, তারিখ বা দিনের পূর্বে অন বসে, তারিখ বা দিনের পূর্বে অন বসে। মাস বা বছরের পূর্বে, বছরের পূর্বে ইন বসে, মাস বা বছরের পূর্বে ইন বসে। এবং নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বা ছোট সময়, ছোট সময় এর পূর্বে অ্যাট বসে। যেমন যেমন দ্য ম্যান কাম টু মাই হাউস। এখানে কাম এস হবে, কারণ দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কাম টু মাই হাউস at 5 p.m. on Sunday in January. জানুয়ারি। এখানে লোকটি আমার বাসায় আসে নির্দিষ্ট সময় বা ছোট সময়। এখানে 5 PM একটা নির্দিষ্ট সময়, যার কারণে এটার পূর্বে অ্যাট বসলো। তাহলে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট, এই যেখানে লেখা আছে নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট। তারপর সানডে দিনের নাম, এখানে বলছে তারিখ এবং দিনের নামের পূর্বে অন বসে। যদি এখানে লেখা থাকতো 5 জানুয়ারি 2025 ইন 2025, তাহলে সেক্ষেত্রে ইন হতো। আর এখানে মাসের নামের পূর্বে ইন বসে, অর্থাৎ মাস বা বছরের নামের পূর্বে ইন বসে। নাম্বার 8 besides পাশে অবস্থান বোঝাতে beside বসে। অধিকন্তু বা তাছাড়া বোঝাতে besides বসে। এখানে বলতেছে যে পাশে অবস্থান বোঝাতে beside বসে এবং অধিকন্তু বা তাছাড়া বোঝাতে besides বসে। যেমন আমরা উদাহরণটা একটু লিখি। He sat beside me.
সে আমার পাশে বসলো, এইখানে বিসাইড অর্থাৎ পাশে বসলো, তাহলে এক্ষেত্রে পাশে অবস্থান বুঝাচ্ছে, সেক্ষেত্রে বিসাইড। দেখো অধিকন্তু সে কাজটি করে, অধিকন্তু সে কাজটি করে, এখানে অধিকন্তু বুঝাতে বিসাইড বসেছে, অর্থাৎ অধিকন্তু সে কাজটি করে। নাম্বার 9, আচ্ছা, অন, ওভার, অ্যাবভ, আপ। লাগালাগি অবস্থান, লাগালাগি অবস্থায়, লাগালাগি অবস্থায় অবস্থান বুঝালে, লাগালাগি অবস্থায় অবস্থান বুঝাতে, বুঝাতে অন বসে। লাগালাগি অবস্থায় অবস্থান বুঝাতে অন বসে। স্পেস বা ফাঁকা, স্পেস বা ফাঁকা রেখে অবস্থান বুঝালে, বুঝালে ওভার বসে, ওভার বসে। মাথার উপরে, মাথার উপরে ঝুলন্ত বা ঘূর্ণায়ও, ঝুলন্ত বা ঘূর্ণায়ও বা ঘূর্ণায়ও অবস্থায় বুঝাতে, অবস্থায় অবস্থান বুঝাতে, অবস্থান বুঝালে, বুঝালে অ্যাবভ বসে। সবার উপরে, সবার উপরে বা তারও উপরে, বা তারও উপরে, উপরে উড়ন্ত অবস্থায়, উড়ন্ত, ঝুলন্ত, অবস্থায় অবস্থান বুঝালে, অবস্থায় অবস্থান বুঝালে আপ বসে। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এখন যেমন দা বুক, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন দ্য টেবিল, এখানে অন হচ্ছে বইটি টেবিলের উপরে রাখা, অর্থাৎ লাগালাগি অবস্থায়, এইভাবে লাগালাগি অবস্থায় আছে। আচ্ছা, দ্য ক্লক, দ্য ক্লক, দ্য ক্লক ইজ ওভার ক্লিপবোর্ড, অর্থাৎ ক্লকটি ক্লিপবোর্ডের উপরে, এখানে একটু উপরে, অর্থাৎ এই যে এইরকম বোর্ড আছে, এই বোর্ডের উপরে ক্লিপ লাগানো আছে, তার সাথে ঘড়ি একটু উপরে অবস্থান করতেছে। এখানে দা ক্লক ইজ ওভার ক্লিপবোর্ড, অর্থাৎ একটি উপরে, যার কারণে এখানে ওভার হয়েছে, একটু উপরে। আবার যদি আমরা লিখি যে দা ফ্যান,
দ্য ফ্যান ইজ মুভিং অ্যাবভ আওয়ার হেড, অর্থাৎ ফ্যানটি আমাদের মাথার উপরে ঘুরছে। এখানে বলছে মাথার উপরে ঝুলন্ত বা ঘুরন্ত অবস্থায় বা ঘূর্ণায় অবস্থায়, এখানে আমাদের মাথার উপরে ফ্যানটা ঘুরছে, এখানে যার কারণে তার পূর্বে অ্যাবভ বসলো। আবার দ্য বার্ড the bird is flying up our head, অর্থাৎ আমার পাখিটি আমাদের মাথার উপর দিয়ে উড়ছে, এক্ষেত্রে আপ হয়, অর্থাৎ তারও উপরে, অর্থাৎ অ্যাবভ অর্থাৎ এই ফ্যানের উপরে, তারও উপরে, যে সব ক্ষেত্রে আপ হয়, সবার উপরের ক্ষেত্রে আপ হয়। এবার আমরা যাব পরেরটাতে। নাম্বার 10, সিন্স এবং ফর, যাবত বা ধরিয়া, যাবত বা ধরিয়া বুঝালে, যাবত বা ধরিয়া বুঝালে ফর বসে। হতে বা থেকে, হতে বা থেকে বুঝালে সিন্স বসে। যাবত বা ধরিয়া বুঝালে ফর, হতে বা থেকে সিন্স বসে। সিন্স এবং ফর পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এ ব্যবহার করা হয়। টেন্সে ব্যবহার করা হয়, এই কথাটা একটু মনে রাখবা, কারণ সিন্স এবং ফর সাধারণত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে সিন্স এবং ফর এগুলো ব্যবহার করা হয়। এখন যেমন it has been raining, it has been raining since morning, সকাল থেকে বা সকাল হতে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে এখানে সিন্স বসলো। আবার I have been reading the book, I have been reading the book for 2 hours, এখানে 2 ঘন্টা যাবত বইটি পড়ছি, আমি 2 ঘন্টা যাবত বইটি পড়িতেছি, এখানে ফর 2 ঘন্টা যাবত বা 2 ঘন্টা ধরিয়া, সেক্ষেত্রে ফর। আবার আরেকটা আছে নাম্বার 11, ফ্রম, কোনো কিছু থেকে বিচ্যুতি, কোনো কিছু থেকে বিচ্যুতি বা থেকে থাকলে, থেকে বুঝাতে ফ্রম বসে, থেকে বুঝাতে ফ্রম বসে, কোনো কিছু থেকে বিচ্যুতি বা থেকে বুঝাতে
ফ্রম বসে। আমরা এটা কিভাবে লিখব, যেমন হি কামস ফ্রম ইন্ডিয়া, সে ইন্ডিয়া থেকে আসে। এইখানে ইন্ডিয়া থেকে, তার মানে ইন্ডিয়া এখানে থেকে বুঝাইছে, আবার ইন্ডিয়া থেকে বিচ্যুত হয়েছে, সেক্ষেত্রে বিচ্যুত এবং থেকে বুঝালে ফ্রম বসে। আমরা একটু নাম্বার 12 আমরা লিখতে পারি ইন উইটিন, ভবিষ্যৎকালে ব্যাপক সময় বুঝাতে ইন বসে, অর্থাৎ সময়ের শেষ মুহূর্তে, শেষ মুহূর্ত বোঝায়, শেষ মুহূর্ত বুঝাতে ইন বসে। ভবিষ্যৎকালে ব্যাপক সময় অর্থাৎ সময়ের মধ্যে বুঝাতে উইটিন বসে। আচ্ছা, ভবিষ্যৎকালে ব্যাপক সময় বা সময়ের শেষ মুহূর্ত বুঝাতে ইন বসে, এবং ভবিষ্যৎকালে ব্যাপক সময়ের মধ্যে বুঝাতে উইটিন বসে। যেমন হি উইল কাম ইন এ মান্থ, এখানে ইন এ মান্থ, ইন হতেছে প্রিপজিশন। এখানে ভবিষ্যৎকালে সময়ের শেষ মুহূর্ত, এখানে কিন্তু মাসের শেষ মুহূর্ত হলেও সে আসবে, শেষ মুহূর্ত, এখানে কিন্তু মাসের শেষ মুহূর্ত বুঝাইছে, অর্থাৎ মাসের শেষ মুহূর্ত হলেও সে আসবে। আবার বলা যায় যে হি উইল ডু দ্য ওয়ার্ক, হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে উইথিন এ মান্থ, অর্থাৎ সে এক মাসের মধ্যে কাজটি করবে। এখানে বলতেছে সময়ের মধ্যে, এখানে বুঝাইতেছে সময়ের মধ্যে, অর্থাৎ এক মাসের মধ্যেই সে কাজটি করবে, এক্ষেত্রে উইথিন বসে। ধন্যবাদ শিক্ষার্থীরা, তোমরা সবাই আমার এই ক্লাসগুলোকে সাবস্ক্রাইব করবে, এবং আমি তোমাদের প্রিপজিশনের কিছু নিয়ম আরো ছক আকারে তুলে ধরবো। তোমরা আগামী ক্লাসের অপেক্ষায় থাকো। ধন্যবাদ সকলকে।